পীরের সাথে মুরিদের মিলন কিভাবে করে এবং গুরু শিষ্যের মিলন কিভাবে হয়, বা পীর মুরিদের সাথে কিভাবে মিলন করে, কতবার করে, কখন করে, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আসুন আলোচনা করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন, আমি খোলামেলা কথা বলি। খোলামেলা কথা বলা আমার কাছে পছন্দ লাগে, আপনারাও আমার কথা খোলামেলা ভাবে শুনেন। তাই একটা দাওয়াত দিচ্ছি, আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ 2025 সাল রোজ শনিবার দিবাগত রাত দরবার শরীফে উরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের 66 জেলা থেকে লোক আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহ। আসুন, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজনে যোগাযোগ করবেন। আপনারা অনেকে বলে থাকেন যে আমি কোথায় থাকি, সাক্ষাৎ করবেন কিভাবে, কিভাবে আমার সাথে দেখা করবেন, দেখা করা যায়। আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাকে কল করে আপনারা আসবেন শাহে মদিনা দরবারে। আমি আমার দরবারে কানকাতে দেখা করি, কানকাতে আছে, কানকাতে অনেকে সাক্ষাৎ করে। কিশোরগঞ্জে সরাসরি আসবেন। আসুন আলোচনা করা যাক পীরের সাথে মুরিদের মিলন, অর্থাৎ পীরে মুরিদের সাথে কিভাবে মিলন করে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। আসুন বাবা, পীর হলো উস্তাদ, পীর হলো ফার্সি শব্দ, ইনি রাস্তা দেখানেওয়ালা। মুরিদ মানে কি, পীরে যেটা বলে সেটা মেনে নেওয়া। আর গুরু শিষ্যের মিলন, গুরু মানে কি অন্ধকারকে বিনাশ করা, গুরু শব্দের অর্থ কিন্তু অন্ধকারকে বিনাশ করে দেওয়া। আর শিষ্য মানে কি, সে বিদ্যা অর্জন করে মুর্শিদের কাছ থেকে, এটাকে বলা হয় গুরু শিষ্য। তাই আসুন, আসলে বাবা মিলন, একটা মিলনটা যে এটা কিন্তু অনেকে নেগেটিভ ভাবে, পজিটিভ ভাবে না, মনে হয় যে মিলনটা হইলেই কিন্তু একটা অন্য সেন্সের অন্য বিষয়ে তারা নেগেটিভ পর্যায়ে রয়ে যায়। এটা মিলন বাবা হচ্ছে এটা একটা আত্মার মিলন, বাহ্যিক জগতের নয়, গোপন দেশের মিলন, শান্তির মিলন। এটা কেমনি দেখবেন অনেক পোস্টারে লেখে ইসলামী সম্মেলন, সিরাতুল নবী সম্মেলন, হ্যাঁ, এমক সম্মেলন, তেমক সম্মেলন। সম্মেলন মানে কি বহু লোকের মিলন এখানে হইব, এটাকে বলা হয় মিলন। তখন পীর নিজে মুরিদের সাথে কিভাবে মিলনটা করে বাবা, পীরের লিঙ্গ যেটা, এই লিঙ্গটা হচ্ছে এই জিবা, আর মহিলাদের যে যৌনি, এই যৌনিটা হচ্ছে কান, এই যে কর্ণ। আর এই মিলনের মাধ্যমে যে সন্তান জন্ম নেয় এটার নাম হচ্ছে জ্ঞান। এই হলো পীর মুরিদের সাথে মিলন করার পরে কিন্তু জ্ঞানে সে নিজে পায়, অর্থাৎ আলোর পথ খুঁজে পায়, অন্ধকার থেকে সে দূরে চলে আসে। এই জমানের দ্বারা কথা বলে, বাণী দেয়, এই জমানের দ্বারা আদেশ করে ওইটা করা যাবে না, ওইটা করো। আর সে কি এই কারণ দ্বারা শুনে, শোনার পরেই কিন্তু সে মুর্শিদের প্রেমিক হয়ে আদেশ নিষেধ মাইনা চলে। চলার পরে যে তার মধ্যে যে জ্ঞানটা প্রকাশ পায়, এটাই হচ্ছে একটা সন্তান। এটাই হচ্ছে মূল মিলন বাবা। কিন্তু অন্যদিকে নিয়ে যায় অনেকে যে এটা মনে ওই মিলন না বাবা, এটা ওই মিলন না। হ্যাঁ, তবে আমি কেমনে বোঝাইতাম, নর্দমার মধ্যে পানি আছে, পচা পানি আছে, টিউবওয়েলের পানি আছে, জমজমের পানিও আছে। পানির তো নাম পানি, কিন্তু পানি কি সব এক পানি না। তেমনি ভাবে বাবা গুরু শিষ্যের যে মিলনটা, ওইটা কিন্তু এই মিলন নয় যে স্বামী স্ত্রী যে মিলন করে, এটি কিন্তু এইটা না বাবা। এটা হচ্ছে আত্মশুদ্ধির মিলন, আত্মায় নূর জাগ্রত করার মিলন। এই মিলনটা করলে দেখবেন মনে একটা শান্তি আসে, আত্মার শান্তি আসে। মুর্শিদরা যত কাছে পায়, মুর্শিদরা যতবার সে কাছে পায়, ততবারই তার মন শান্তি লাগে, তার মন ভালো লাগে বাবা। কিন্তু এই যে বাহ্যিক জগতের যে কুকর্ম আছে, সুকর্ম বাদ দিয়া এই কুকর্ম থেকে ফিরে থাকতে হবে বাবা। নোংরামি নাই, তরিকতে কিন্তু অপবিত্রতা নাই। পবিত্রতার জায়গার নাম হচ্ছে তরিকা। এই তরিকাকে নিয়ে বিভিন্ন বন্ডরা, বিভিন্ন সন্ন্যাসীরা, বিভিন্ন কোলাঙ্গারেরা তরিকার নাম দিয়ে বিভিন্ন কিছু চালিয়ে যাচ্ছে। এদের কপ্পর থেকে হুঁশিয়ার থাকবেন, কর্ম করবেন বাবা। কর্ম ছাড়া কিন্তু ধর্ম হয় না। এজন্য কর্ম নাই শুধু খালি যায় আপনি জিনা বিচার করলেন, পাপাচার করলেন, কে দিয়েছে আপনাকে সাহস? এটা থেকে আপনি বিরত থেকে কর্ম করবেন। মুর্শিদ আমাকে কর্ম দেয়, কর্ম করায়। এই জন্য কামেল গুরুর সহবতে যাবেন। মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা পশিদা কিচ্ছু নাই, নারী পুরুষ গরু ছাগলের মতো চলাফেরা করছে। এই সমস্ত কাজ থেকে, পাশা কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আর একজন কামেল গুরুর সহমতে যাবেন, যার মধ্যে 4 তরিকার এলেম আছে। 4টে তরিকার এলেম যার মধ্যে আছে, তার কাছে যাবেন, যায় মুর্শিদরে আপন বানাইবেন। মুর্শিদরে আপন বানাইবেন কেমনে? আদব দিয়া। মুর্শিদরে আপন বানাইবেন কেমনে? খুশি কইরা। মুর্শিদরে আপন বানাইবেন কেমনে? মুর্শিদের খেদমত কইরা। জানের দ্বারা খেদমত করবেন, মালের দ্বারা খেদমত করবেন। পীরের সাথে কৃপণতা করবেন না।
কিপটামি করবেন, আপনার সাথে মুর্শিদ কিপটামি করবে। অর্থাৎ একজন মুর্শিদ আপনার জন্য তেমনই হবে, আপনি যেমন আপনার পীর আপনার কাছে কিন্তু তেমন, এটা মনে রাখবেন। আমিও বলি যে আমি আমার কাছে যে যেমন, আমিও তার কাছে আমি কিন্তু তেমন। এই জন্য মুর্শিদরে আপন বানায় নিবেন। এই জন্য আমি বলে থাকি, আমি নি তোমার গো মুর্শিদ, তুমি নি আমার, একবার সত্যি কই রাখো গো বাজান। আমি নি তোমার, একবার সত্যি কই রাখো গো বাজান। আমি নি তোমার, তুমি নি আমার গো বাজান। আমি নি তোমার, একবার সত্যি কই রাখো গো মুর্শিদ। আমি নি তোমার। আরে তোমারই লাগিয়াই আমার কলিজায় আঙ্গার মুর্শিদ, তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার বাজান। আমি নি তোমার, একবার সত্যি কই রাখো গো বাজান। তুমি নি আমার, একবার সত্যি কই রাখো গো বাজান। আমি নি তোমার। আমি আমার পীরের বাড়ির কথাই বলছি। ওরে নেত্রকোনায় আইলাম বাবা দরবারে তোমার, বাবা নেত্রকোনায় আসলাম বাবা দরবারে তোমার। দেখা দাও বাবা গোপনে একবার, দেখা দাও বাবা গোপনে একবার। আমি নি তোমার গো বাজান, তুমি নি আমার, একবার সত্যি কই রাখো গো মুর্শিদ। তুমি নি আমার, একবার সত্যি কই রাখো গো বাজান। আমি নি তোমার। এই জন্য মুর্শিদ যদি কয় যে তুমি আমার, তুই আমার, এটাই কথা ঠিক বাবা। মুর্শিদ যদি বলে ফেলে তুমি আমার, এই তুই আমার খুব আদরের দন, তুই আমার খুব অত্যন্ত মহাব্বতের, এটি কিন্তু যথেষ্ট হয়ে গেল বাবা। এই জন্য কামেল গুরু পীর মুর্শিদের সহবতে অবশ্যই থাকবেন। তাকে দেখবেন আপনি আস্তে আস্তে আধ্যাত্মিকতা জগতে আগায় যান। বাবা আপনি তো এখানে গেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আত্মার শান্তির জন্য, ঠিক না? আল্লাহ রাসূলকে পাবো, আত্মার শান্তি পাবো। ওইখানে গেলে সকল কষ্ট দুঃখ দুর্দশা আমি ভুলে যাব। আমাকে দয়ার একটু সময় দিবে, আমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ, এই জন্যই তো মূলত যাওয়া হয়। মুরিদ হয়ে যে কবর নাই, পীর থেকে প্রবাসে, পীর থেকে বিভিন্ন দূর দূরান্তে ব্যস্ত, এরকম মুরিদ হয়ে কিন্তু লাভ নাই বাবা। একজন কামেল গুরু দেখা আত্মার বন্ধু, তার কাছে আপনারা সম্পর্ক স্থাপন করুন। তিনি আপনাকে সময় দিবে, তার সাথে অর্থাৎ দুঃখের কথা, মনের কথা, আল্লাহ রাসূলকে পাওয়ার আলোচনা আপনি কিন্তু এখানে করতে পারবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান দেখা পীর বড় হয়েছে এরকম দেখে পাগল হবেন না। পীরের বাড়ি হোক দূরে, দূর হোক, সেখানে আপনি যাবেন, যা অর্জন করবেন, কষ্ট করবেন। ভালো জিনিস যদি একটু পাই আমি একটু কষ্ট করলাম, একটু কষ্ট করবেন বাবা। কিন্তু গেলেন কষ্ট করে পাইলেন না, এটা তো আর বাবা হলো না। ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, অন্যথায় ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।